বর্তমান যেহেতু জামায়াতের প্রশাসন এবং জামায়াত নিয়ন্ত্রিত একটা রাষ্ট্র ব্যবস্থা, উপদেষ্টা ফাউজুল কবিরের নেতৃত্বে আমরা সরকার চলছে, আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি হইতে পারে। আজকে জামায়াতের লোকজন আমাকে অপছন্দ করে, কিন্তু আমি সেই 13 সাল থেকেই এই গণজাগরণ মঞ্চের বিরোধিতা করেছি এবং যেভাবে ফাঁসি ফাঁসি করে একটা স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে সেটার বিরোধিতা আমি করেছি। রাজাকারদের যে অপরাধ, গর্হিত অপরাধ, দেশের মাটির বিরুদ্ধে, এই পতাকার বিরুদ্ধে, এই গণহত্যায় তাদের সহযোগিতা, সেটাকে অনেক গৌণ করা হয়ে যাবে এবং তারা সিম্প্যাথি পেয়ে যাবে। আজকে 10 বছর পরে এসে ওই কাজটা হয়েছে কিনা, তখনকার 3% জামায়াত ইসলামের ভোট আজকে 13% হয়েছে কিনা, কেন হয়েছে? বিকজ বিচারিক প্রক্রিয়াটা ত্রুটি ছিল বিধায় পাবলিকের সিম্প্যাথি তারা পেয়েছে মজলুম হিসাবে। আজকে ওই একই সেই সময়ের যাদের পক্ষে আমি লড়েছি, আজকে আমি যখন শেখ হাসিনার বিরুদ্ধে গত 10 বছরের লড়াই সংগ্রাম করে আমরা একটা অভ্যুত্থান করলাম, এখন যখন আমি বলছি যে না, শেখ হাসিনা তো অপরাধী, জাতিসংঘ ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্ট দিয়েছে, হাজার হাজার ভিডিও ফুটেজ, জলজন্ত প্রমাণ, তার ফাঁসি হবে কিংবা সর্বোচ্চ সাজা হবে, এটি নিয়ে কারোর প্রশ্ন থাকার কথা না। রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার দায় হিসেবে ডিসএফআই রিপোর্ট, ক্যামেরা ট্রায়াল, সব কিছু, সেই বিচার প্রক্রিয়াটাকে আপনি কেন এমন রাজনৈতিক মতাদর্শের লোকজন দিয়ে করবেন যেটাতে আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি হইতে পারে? জীবনের সব আয়োজন এখানে একসাথে। একজন খুনি শেখ হাসিনার প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি হইতে পারে, যেন তারা আজকের যে তাদের ভোট, এটা দ্বিগুণ শক্তিতে তারা 15 বছর পরে আবার একটা পাল্টা অভ্যুত্থান করবে এবং রাষ্ট্র অস্থিতিশীল করার গ্রাউন্ড তৈরি করবে। আমার কথা হচ্ছে, তাজুল ইসলামের জায়গায় যদি এটা অজুদ ইসলামও থাকতো, তবুও রায় যেটা হওয়ার সেটা হতো, কারণ জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, এগুলো ক্যামেরা ট্রায়াল আছে। বর্তমান যেহেতু জামায়াতের প্রশাসন এবং জামায়াত নিয়ন্ত্রিত একটা রাষ্ট্র ব্যবস্থা, উপদেষ্টা ফাউজুল কবিরের নেতৃত্বে আমরা সরকার চলছে, সেখানে কেবলমাত্র রাজনৈতিক সংশ্লিষ্টতায় যদি আপনি জামায়াতের সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেন, তাহলে আপনি আগেও লুকিয়ে যেমন ভালো ছিলেন, এখন তার চেয়ে ডাবল ভালো আছেন। এই ধরনের একটা পরিবেশের মধ্যে আমরা চলে এসেছি। সেখানে আপনি বলছেন যে না, ফ্যামিলিগুলো ন্যায় বিচার পাবে কিনা, এই যে রাজনীতি সব কিছু গুলিয়ে ফেলছে, রাজনৈতিক পরিচয় সব কিছু গুলিয়ে ফেলছে। আজকে আবদুল্লাহ তাহের যখন সাবেক রেলমন্ত্রীকে ভাই ডেকে নৌকার পক্ষে ভোট চান, এটা নিয়ে দোষ হয় না। আমির সাহেব যখন বলেন আমরা ক্ষমা করে দিচ্ছি, আমরা ফ্যাসিস্ট ডাকবো না, দোষ হয় না। কিন্তু মির্জা ফখরুল যখন বলেন আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, কেননা আমি প্রতিহিংসার রাজনীতির শিকার, আমি জেলে খাটছি, আমরা চাই না যে এরকম ভুয়া মিথ্যা সাজানো মামলায় কেবলমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ জেলে খাটুক, তখন সেটা তারা ভারতের দালাল হয়ে যায়, হয়ে যায়। এবং সোশ্যাল মিডিয়ার এসব প্রচার প্রচারণা, এসব নানান বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে কেবলমাত্র রাজনীতি কিভাবে মানে পরিবেশটাকে একটা পক্ষপাতিত্বের দিকে নিয়ে যায় এবং যে ন্যায় বিচার পাওয়ার যে পথ, সেটা রুদ্ধ হয়ে যায়, সেটা আমরা দেখতে পাচ্ছি।